আপনার মাইয়া পোয়াতে হয়েছে। কি আমার মায়ে পোয়াতি হয়েছে? বিয়ের আগে পোয়াতি? এই কি করে পারলি? এটা কি করে পারলি তুই? একটা বারের জন্য তোর মনে হইল না যে বিয়ের আগে এইসব করলি বাবা মার মুখ থাকবো না, নিজের জীবন নষ্ট হইব? এখন তুই কত, তুই কহ আমি এখন কি করব? আমার কি করা উচিত? আমি তোরেই খুন করব না নিজে গলা ধরে দিব? মালার মা, মালার মা, কি গো? কিসে? এই ভর্তা ভাজি দিয়ে আর ভাত খাইতে ইচ্ছে করে না। ভর্তাবাজি দেখে আমি ভাত খাইবার পারি? তো তুমি বাজারে যাও, একটু বাজার সদাই আনো। আর কয়দিন খামো ভর্তাবাজি? আমারও তো পেট জ্বলে ভর্তা খাইতে খেতে। জ্বলবই। ওই ভালো কিছু আনার কাম তো তুমি নষ্ট করছো, এই পথ তো তুমি বন্ধ করছো। এটা আবার কেমন কথা হইলো? আমি কি বুঝতে পারি না লুকাই থুয়ে দে? আমি তা কই নাই। মনিরেও তুমি স্কুলে দিছো, পড়াশোনা করে, ওর পেছনে কত খরচ, তো ওর খরচ মিটামো না আমি ভালো কিছু আনবো? তুমি না আবার শুরু করছো। তুমি ছোট মেয়ের পড়ালেখা হলে এরকম কথা থাকে কত? হ্যাঁ মাইয়া বেটি, আমরা হচ্ছে গরিব মানুষ, মায়ের যদি একটু পড়ায় লেখায় দিবার পারি পরের বাড়িতে, এটা ভালো না? কি হইব পড়াশোনা করে? বড় মায়ের পড়াশোনা করাও নাই, তাতে কি হয়েছে? কোন লাভ হয়েছে? ওই মায়ের কপালে থেকে দুঃখ সরছে, আরো দুঃখী হয়েছে। তাইলে কেন ছোট মায়ের আবার পড়াশোনা করানো? না, তোমার কথা আমার একটুও পছন্দ হইতেছে না। বড় মেয়ের কপাল লেগে কি ছোট মেয়ের জন্ম হয়েছে? বড় মেয়ের কপালে যেটা আছে এটা হয়েছে। আমার ছোট মেয়ের কপালে যদি আল্লাহ সুখ লেখা থাকে তখন কেমন হইব? দেখো, কপালে যদি সুখ লেখা থাকে তাহলে ওই পড়াশোনা না করলে সুখ হইব। সুখ যদি কপালে লেখা না থাকে, জর্জ বেস্টার বানাইলে সুখ হইব না। কপালে যদি আমাকে সুখ থাকতো, দুইটা মাইয়া হইছে না, তার মধ্যে একটা পোলা হইতো। এই তোমার লোক কথা পারো না, খাও তো খাও। কি রে, কি এই সময়ে? কেন মা, আমি তোমাকে মাইয়া না? এই বাড়িতে আনার আগে কি তোমাকে খবর দিয়েই তৈব? না, তাই তো হইব না, কিন্তু তাও আমার তো মনে হইতেছে কোনো কারণ ছাড়া সাহস নাই। তুমি যে কি কও না, হ্যাঁ? বাপ মার বাড়িতে মাইয়া বেটা কারণ ছাড়াইবো আর কারণ লইবো না? মানলাম ওই কয়দিন আগে টাকা পয়সা নিয়ে গেছে, সবসময় যে টাকা পয়সা লেগে তোমার কইছে? আব্বা, তুমি যদি না চাও তাহলে এই বাড়িতে আমি থাকুম না, চলে যাই। কোনো কারণ ছাড়া তো এই বাড়িতে কোনোদিন আহে না, যখনই আহে একটা মতলব নিয়ে আহে। এটা তুমি কি কথা কও কও তো? হ্যাঁ, বাপ মার বাড়িতে মাইয়া বেটা কোনো কারণ লইবো? হ্যাঁ আমি মানলাম ওই সমস্যা পড়ছিল, কয়েকটা টাকা নিয়ে গেছে, এলে কি বারবার টাকা লেগে আইবো? কি রে? আব্বা, তুমি যদি না চাও তাহলে আমি বাড়িতে থাকুম না, জায়গা না, আইসো যখন দু একদিন থেকে যা। আমার ঘরে তুই তো জানোস তোর বাপটা সবসময় এরকমই। হ্যাঁ, আয় হ্যালো কথা পারো না। তোর বাপ তো সবসময় এরকমই, বইয়া বইয়া খাস তো, বরাদ্দ করস না। কামাই করে যদি খাওয়ান লাগতো তাহলে এর টেপা টেপা কথা হইতো না। যার কষ্ট হয়ে বুঝি। এতক্ষণ আসার সময় হয়েছে? আরে আর বইলো না, রাস্তা একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি এখানে প্রতিদিন দাঁড়াই থাকো কেন? তুমি বুঝো না কেন থাকি? তোমার ভালোবাসি, শুধু তোমার একটু দেখার জন্য প্রতিদিন দাঁড়াই থাকি। ইস, মনে হয় যে সে একাই আমারে ভালোবাসে, আমি আর তারে ভালোবাসি না। ভালো যদি বাসতা ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য দাঁড়াই থাকতা। আমি যে দাঁড়াই থাকি তার মানে কি তোমার থেকে বেশি ভালো আমি বাসি? শোনো, ছেলেরা সব সময় মেয়েদের জন্য দাঁড়ায় থাকে। তুমি কি শুনছো যে মেয়েরা ছেলেদের জন্য দাঁড়ায় থাকে? আচ্ছা, এখন কি এখানে দাঁড়াই থাকবা নাকি সামনে কোথাও যাবা? না না, আজকে আমি যাইতে পারবো না, আরেকদিন। যাইতে পারবো না মানে? এখন আমি ওই দিকে যাই আর পরীক্ষায় লাড্ডু পাই। সামনে আমার পরীক্ষা, তুমি বুঝো না কেন? শোনো, পরীক্ষা যখন হবে তখন দেখা যাবে। এতক্ষণ দাঁড়াই আছি তোমার জন্য, এভাবে কি তোমাকে একা ছাড়তে পারি বলো? দূর, যাইতেই হইব। এমনিতেই আমি যখন পড়াশোনা করি, বইয়ের পাতা মেললে আমি তোমারে দেখতে পাই। ভালোবাসো যে সেজন্য। আচ্ছা, দাঁড়ায় থেকে লাভ নেই, চলো। চলো।
দেখতেছি একবারে চুপচাপ। এনে কারা কারা কি ভাবতেছস, কি হয়েছে? মা, ওই সময় আব্বা ছিল, এই জন্য তোমার কিছু কইতে পারি নাই। তোমার জামাই আমার আবার মারধর করছে, কি আর কইছে 10,000 টাকা নিয়ে যাইতে। কস কি? 10,000 টাকা? সেদিন না 10,000 টাকা তোর বাপে দিল? হ্যাঁ। শুন, কোনদিনও তোর বাপে 10,000 কে 10টা পাইও আর দিব না। এই জন্য তোর মুখ দেখার সাথে সাথে বুঝতে পারছিস যে তুই কোনো মতলব লিয়েছিস। মা, তুমি তো আব্বারে বুঝাই কও না। এইবার যে টাকা না নিয়ে যায়, তাহলে তোমার জামাই আমারে মারবো। তোর বাপের তো আমি জীবনও কইবার পারবো না, আমার এত সাহস নাই। তোর দরকার হলে তুই যা তোর বাপের কর। এইবার যে টাকা না নিয়ে যায়, তাহলে তোমার জামাই আমারে মারবো। মারু, তোর তো মার খাওয়ানি দরকার আছে, আরো 2-4টা মার খা, কিন্তু আমি টাকার কথা কইবার পারবো না। তোর বাপ এত ভালো ভালো জায়গা থেকে বিয়ার করালো, তুই কি করলি? নাক কান কাইটা না, যারে ভালোবাসছি তার কাছেই যাবো। আমি গেছিস বাদাই মার কাছে, যা, আমরা কোনো টাকা টুকা দিবার পারবো না, আর আমি কইবারও পারবো না। মা, তুমি তো আব্বারে কও না, আব্বার সাথে কথা বলতে আমার ডর লাগে। তোর বাপের যদি এই কথা আমি কইবার যাই, তোর বাপে আমার কাইটা ফেলাইবো, ধরে আমি জীবনও কমু না। আমার কমন লাগবো না তো, আমি সব হই না ফেলাইছি। কইলাম না যে কোনো মতলব ছাড়া ওই বাড়িতে আহে নাই। দেখলা তো আমার কথা মিললো। ওই তোরা কি মনে করছস আমার কাছে টাকার গাছ আছে? তোরা যখন আমার কাছে টাকা চাইবি আমি ঝুঁকি দিবো আর ঝড় টাকা পড়বো, তাই না? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই যে ঘরের চালটা পানি পরে আমিনুরের দোকান থেকে টিন আইনে একবার সারছি, এখন আবার বাকি দিব আমারে। আমিনুরের কাছে আবার টিনের জন্য গেলে ওই আগের টাকাটা আগে চাইবো, আমি কই থেকে দিব? আব্বা, আমি তো আইতে চাই না, তোমার জামাই জোর করে পাঠায়। আর আমি যদি না আইতে চাই, আমার গায়ে হাত তুলে মারধর করে। ও তো পাঠাবই, ও একটা হারামজাদা। নইলে শ্বশুরের অবস্থা যায় নাও, ও টাকার জন্য পাঠাইতো না। আমি যে কি অবস্থায় চলতেছে সেটা আমি জানি। নিজে ভাতাই মায় কোনো কাজকর্মের মধ্যে হাত দেয় না, আর শ্বশুরের কাছ থেকে কবে টাকা আনন্দ যাবো ওই দান্দায় থাকে, তাই না? না করে দিস, জীবনে একটা টাকা আর দিবার পারবো না আমি। আব্বা, শেষবারের মতো আমার করে টাকা জোগাড় করে দাও, আমি কথা দিতেছি আর কোনোদিন তোমাকে বাড়িতে আইবো না আব্বা, শেষবারের মতো। মার দিব, মার দিব, দিব খালি মার দিব কেন? তোরে মারতে মারতে মাইরা ভালাই। তখন আমি কইছিলাম না যে ওই পোলার কাছে তোর বিয়ে বসার দরকার নাই। পোলা ভাদাই মা, তুই কইছস বাজান অন্যান্য যে পাত্রগুলো দেখাইছ তার সাথে ওইটাই ভালো আছে। নির্লজ্জের মতো তোর কথা শুই না, ওই পোলার কাছেই তোরে হইলে আমি বিয়ে দিছি। এখন কেন, এখন কেন? এই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, সামান্য কয়টা টাকা লেগেই তো হইছে। আরে মায়েরা বিপদে পড়লে তো বাপ মার কাছে যাইবো, কার কাছে যাইবো কও? কেউ আছে ওগো? হ, বাপ মার কাছে আইবো, কিন্তু মায়েরও বুঝন লাগবো যে বাপ মার সংসারটা কেমন চলে। ও জানে না দিন আনি দিন খাই, এই সংসারে একটা ভালো মাছ মাংস পর্যন্ত আহে না। ভর্তা বাজিতে ভাত খাইতে খাইতে ভাত আর খাইতে ইচ্ছে করে না। এগুলো বুঝন লাগবে, বুঝছো? আমি পরিষ্কার করে কই দিতেছি, ভবিষ্যতে কোনোদিন আর টাকার জন্য অন্তত আমার বাড়িতে আইবি না, তাইলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হইব না। আমার হচ্ছে যত জ্বালা, একদিকে স্বামীর সংসার, একদিকে পোলাপান, আমি কই যাবো? সকাল থেকে দাঁড়ায় আছে তোমার। শীতে তো আমারও লাগছে। এক কাজ করবো, আমরা একসাথে খাবো, কি বলো? ঠিক আছে। কি ব্যাপার, হাত ছাইরা দিলি কেন? আরো শক্ত করে ধর, এমন করে ধর জানি মানুষের টাই নাও না সরাবার পারে। বাবা, ও শান্ত। চুপ! আমি তোরে জিজ্ঞেস করছি ওর নাম কি? নির্লজ্জ কোথাকার। এই, আমি ভাবতেছি তুই স্কুলে গেছিলি কিনা। তুই কি স্কুলে যাস না এই সমস্ত লাফাঙ্গার লগে ঘুরে ওঠে? না বাবা, ও লাফাঙ্গার না, ও খুব ভালো ছেলে। আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের সম্পর্কটা অনেক দিন ধরে। ও, তার মানে তোরেও আমার বড় মায়ের ভূতে ধরছে। হ্যাঁ, আমার কপালটাই খারাপ। তুই তুই একজনে ভালোবাসোস, আরে তুই এখন স্কুলে পড়োস, তোর বয়স কত? তুই এখনই শুরু করছস না? তোরা শুধু আমার মান সম্মান ডুবাবি না, আমারও তো তোরা ফকির করে ছাড়বি। আমি তোর বাবা হই, নইলে কি যে মুখে আসছিল আমি কইতে পারলাম না। বাবা, আসলে ওর কোনো দোষ না, আমি আসলে ওর অনেক পছন্দ করি। আর আপনি যদি রাজি থাকেন, আপনার সম্মতি নিয়ে আমি ওর বিয়ে করতে চাই। বিয়া করবা? তাইলে তো আরো অনেক দূর আই গেছো। এই, আমার মায়ের বিয়া করবা, কয়দিন পরে আবার আমার মায়েরা ছেড়ে দিবা, তাই না? না বাবা, কি বলতেছেন আপনি? ফালাই হয়ে যাবো মানে? বাবা, আমি ওর অনেকদিন থেকে ভালোবাসি, আর ভালোবেসে যখন বিয়ে করব তখন ফালানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আমি ওর সারা জীবন আগলে রাখবো। হ বাবা, আমি জানি
শান্ত আমারে কোনোদিন ফালাইয়া রেখে যাব না। বিয়ে তো করবাই, এখন বিয়ে করবা, কয়দিন পরে ছাইরা দিতে চাইবা, আবার মাঝে মধ্যে তোমার বউরে পাঠাইবা বাপের বাড়ি, যা টাকা নিয়ে আয়। আমি তো টাকার গাছ বুইনা রাখছি, তাই না? এই পোলা, তোমারে ভালো করে কইলাম, আমার মাইয়ার পেছন ছাইরা দেও, নইলে কিন্তু খবর আছে তোমার। বাবা, আপনি যাই কিছু বলেন না কেন, আমি ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। হ বাবা, আমিও শান্তর লগে কথা না কয়ে থাকতে পারবো না। ওহো, কিন্তু আমি কি পারমু এইটা তোমার ঘরে কই নাই। আমি পারমু এই নিজের মাইয়া নিজের হাতে খুঁজতে। চল আমার লগে। আর তুমি তুমি পথ মাপো, আমার মায়ের দিকে কোনোদিন চাইবাও না। চল বাবা, চল আমার লগে। বাবা খারাপ। নটি বাচ্চা, আয়। বাবা, বাবা আমার চল। ছাড়ো। আমার মান সম্মান নিয়ে তোরা খেলোস। আয় ছাড়ো আজকে। বাবা, বাবা, বাবা আমার ছাড়ো বাবা। চুপ কর। দেখ, খাওয়া বন্ধ করলে ওই প্রেম প্রীতি ওইগুলো আইব না। খাওয়া বন্ধ আজকে থেকে তোর। আয়। কি গো তুমি মায়ের এরকম করে রান্দাছো কেন? ওরেই জিজ্ঞেস করো, ওরেই জিজ্ঞেস করো। বাড়ির থেকে বই খাতা নিয়ে স্কুলের নাম কইরা ও রাস্তাঘাটে পোলাও গোলগে ঘুরে কেমনে, পুষ্টনশ্রী করে কেমনে। কি কি কইতেছে তোর বাপ? হাসা কইতেছে? মা, শান্তরে আমি ভালোবাসি, আর শান্ত আমার ভালোবাসে। শান্ত আমারে কইছে আমার বিয়া করে ওকে বাড়ির বউ করে নিব। আর জানো মা, শান্ত কো টাকা পয়সা আছে। কি এই কথা? এদিকে যাও তো। আর করবি আর করবি হ্যাঁ? করবি হ্যাঁ? তোর বাপে তোর তো পড়াইতেই চায় না। তোর বড় বইনে কি সর্বনাশটা করছে, ওরে লেখাপড়া করাইছিল কথা নেই, কিন্তু ওই আর পছন্দ মতো ছেলের কাছে বিয়ে বইল। আর তোরে আমি দুনিয়ার যন্ত্রণা দুনিয়ার কথা শুন নাও আমি পড়তে পাঠাই, আর তুই ফষ্টি নষ্টি করতেছস হ্যাঁ? আরো সর্বনাশ করবি কি চাস? তোর বাপে কি গলায় ধরে দিয়ে মারবো? হ বালার মা, এত করে তুমি একটা ঠিক কথা কইছো। অগরে মাইরা দূরে কোনো লাভ নাই। আমার হলো কপালের দোষ। ওরা আসলে কি চাইডা ওই বুঝা ফেলাইছি। ওরা চায় এই দুনিয়ায় আমি না থাকি। অগজন্যে আমার মরণই লাগবো, মরণই লাগবো। এই মাইয়া, এটা তুই কি করছস হ্যাঁ? তুই তোর জীবনটা এমনি নষ্ট করতেছিস, আমাকে জীবন নষ্ট করতেছিস। একবার কি আমাকে কথা ভাবতেছিস না? মা, তোমরা হয়তো বা ভাবতাছো শান্তর লগে আমার বিয়া হইলে আপার মতো আমারও ছাইরে দিব, সংসারে গ্যাঞ্জাম করব, ঝামেলাও করব 2 দিন পর পর। না মা, সব মানুষ কিন্তু এক হয় না। সব মানুষ একরকম হয়। ওটা তো তোর মার পেটের বোন, অসুখ হয় নাই, তাহলে তো অসুখ হইব, তুই কেমনে ভাবতেছস? মা, আমার সুখ হয় নাই, তার ভাগ্যে সুখ নাই, এমনও তো হইতে পারে আমার সুখ হইতে পারে। আর আমি শান্তরে যতদিন ধরে দেখতেছি ওর ভিতরে কোনো উল্টাপাল্টা কোনো কিছু আমি পাই নাই। ও মা, শান্ত তো বেকার না, শান্ত কাজ কাম সব কিছু করে, 1 সেকেন্ডের জন্য বাড়িতে বসে থাকে না। আমি যে কি করবো আমি বুঝতে পারতাছি না। যাও, তুমি গিয়ে বাবার একটু বুঝাও। আমি বুঝাইতে পারুম না, আমার মাথায় কিছু ধরে না। বোন, তুই এরকম কাজ কেমনে করলি? হ্যাঁ, যেই কাজটা আমি করছি সেই ভুলটা তুই করতেছস। তুই জানিস না আমি কি ভুল করছি? যেই ভালোবেসে বিয়ে করে আমি পস্তাইতেছি, সেই কাম তুই করতে চাইতেছস আবার? না ফা, চাইলেও সম্ভব না, কারণ আমার হাত পা বাঁধা। মানে কি কস তুই এগুলা? তুই করে বিয়ে করে ফেলাইছস? শোন, এখনো সময় আছে, আব্বা যা কয় সেটা মাইনা নে, ওই বুঝা যা বোন। তুমি বুঝতে পারো না কেন? আমি চাইলেও এসব কিছু করতে পারবো না, কারণ আমি 3 মাসের গর্ভবতী, আমার বাচ্চা পেটে। কি কস তুই এগুলা? আব্বা শুনলে তো তোরে মাইরা ফেলবো। আপা, আমি জানি বাবা এটা কোনোদিন মাইনে নিব না, তুমি একটা কিছু করো না, আমি শান্তরা ছাড়া থাকতে পারবো না, আর শান্ত আমার ছাড়া থাকতে পারবো না। তুই চুপ থাক, এর একটা ব্যবস্থা করতে হইব। তুই আয় আমার লগে ঘরে আয়। চলো। বাবাজি আসো। মালা, মালা, এই যে জামাই বাবাজি এসে। তুমি গোছ গাছ করে নাও, তোমার লই দিয়েছি। কি কও? কিন্তু আমি তো এখনো টাকা জোগাড় করবার পারি নাই। আহা, কথা পারাবে না তো, ব্যাগটা লয়ে এসো, যাও, বাড়িতে যাওয়া লাগবো। হ, জামাই যখন কইতেছে যা, কিন্তু বাবাজি তুমি তো মাত্র আইলা, একটু বউ জিরাও, খাওয়া দাওয়া করো, তারপরে যাও। না মা, বাড়িতে অনেক কাম আছে আজকে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কখন আইলো? এই মাত্র আইলাম। কইতেছে মালারে লয়ে যাইবো। ও আচ্ছা ঠিক আছে, লয়ে যাও, ঘরে যেয়ে বসো। না আজকে আর বসবো না, বাড়িতে অনেক কাম আছে। ওই তো এসে গেছে, তাইলে আমরা আসি। ওরা লইতে এসেছিলাম। কিন্তু বাবাজি, আমরা তো টাকা পয়সার কোনো ব্যবস্থা করে দিতে পারি নাই। না না, আপনি চিন্তা করেন না। আসলে আমার একটু টাকা দরকার ছিল, ওই জন্য মালারে দিয়ে কইছিলাম যে আমার 1020 30 টাকা দিতে, কিন্তু টাকার জোগাড় জমতে হয়ে গেছে, এখন আর টাকা পয়সা লাগবে না। ও হ্যাঁ, তাইলে ভালোই হয়েছে। আচ্ছা যাইয়েন তাহলে, আসসালামু আলাইকুম। ওই চলো, দেরি হয়ে যেতেছে। সাবধানে থাকিস, দাও। কোনো কিছু হইলে খবর দিস। আচ্ছা মা। আব্বা আমি আসছি। আচ্ছা যা। গেলাম তাহলে। ইয়ে, বুঝলাম না, মালাই কইলো 10,000 টাকা, জামাই কয় 10 20,000 30,000 টাকা, আবার টাকাও পাইছে। অত কিছু বোঝানোর দরকার নাই। তো আমার মনে হইতাছে জামাই এখন ঠিক মতো কাজকর্ম করব। আর জামাইয়ের হাব ভাব দেখে আমার ভালোই লাগলো। চলো ঘরে চলো। হেই, কি হইছে তোর? কি হইছে? বমি করতেছিস কেন? খাওয়ার কোনো সমস্যা হইছে? না মা, মাথাটা চক্কর দিতেছে। মাথা চক্কর দিতেছে মানে? আর কিছু খাইয়া হজম করতে পারি না, খালি বমি আসে। কয়দিন ধরে? এই তো 10-15 দিন ধরে। কস কি 10-15 দিন ধরে? এই কোন দুর্ঘটনা ঘটেছ নাই তো? মা, এই কথা আমি কেমনে জানামু? তোমার করে জানাইলে তো আমার মাইরা ফেলাইবা। কি কি করছস? কি করছস? হাই হাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে। আরে কলঙ্কিনী, বিয়ের আগে যে মেয়ে নষ্ট হয়, ওই মেয়ের তো বিয়েই হয় না। তোর বাপের কাছে আমি কেমনে কব তোর কথা? আমি জানি না মা। কি হয়েছে? তোমরা এরকম কান্নাকাটি করতেছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আপনার মাইয়া সব ইজ্জত মাটি ধুলে মিশাই দিছে। মানে কি খুইলা কত? আপনার মাইয়া পোয়াতে হয়েছে। কি? আমার মায়ে পোয়াতি হয়েছে? বিয়ের আগে পোয়াতি? এই কি করে পারলি? এটা কি করে পারলি তুই? একটা বারের জন্য তোর মনে হইল না যে বিয়ের আগে এইসব করলি বাবা মার মুখ থাকবো না, নিজের জীবন নষ্ট হইব? এখন তুই কত, তুই কহ আমি এখন কি করব? আমার কি করা উচিত? আমি তোরেই খুন করব না নিজে গলায় ধরে দিব? বাবা, তুমি কেন মরবা? দেখো, এমন তো না যে শান্ত আমারে কইছে বিয়ে করব না, ওর বাড়িতে নিব না, এই সন্তানও মাইনে নিব না, তা তো না। ও তো আমার বিয়ে করতে চাইছে। তোরা আমারে বাঁচতে দিবি না, তোরা আমারে বাঁচবার দিবি না, নইলে তোকে জন্য আমার এত জ্বালা এত কষ্ট সহ্য করতে হইতো না। এই তোরা কি চাস কত? আমি কত আর কষ্ট পাইলে, কত কাঁদলে আমার ওই পাপের মোচন হইব, প্রায়শ্চিত্ত হইব একটু কত? শুনো, তুমি একটু শান্ত হও। যদি শান্ত না হও, একটা সমাধান বাইর করুন যাইব না? একটা তো সমাধান বাইর করতে হইব, তাই না? আমি কিছু জানি না। যা চিন্তা করার তোমার মাইয়ারে করতে কও, সে বিষয়ে আমি কিছু করতে পারবো না। হয় হয় কোনো সমাধান বার করুক, না হয় নিজের হাতে বিষ খাইয়া মরুক, কিন্তু আমার সামনে কোনো দিন আইবি না। যা, আমার চোখের সামনে থেকে যা। যা। আরে কি করতেছেন আপনি? তুমি কি করলা? অসুস্থ মাইয়াটারে তুমি বাইর করে দিলা। আমরা তো বাপ মা, একটা তো সমাধান করা দরকার। মালার মা, আমি এখন কি করবো কও তো? সত্যি এই জীবনের এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হইতেছে না। ওরা কেন বুঝে না? ওগুলো কত কষ্ট করে মানুষ করলাম, ওগুলো জন্য দিনের পর দিন আমার খালি কষ্ট হই আর কষ্ট। কত মানুষ মরে, আমার করে কি আল্লাহ চোখে দেখে না? এমন করে কইও না, ওই দুইটা মাইয়া ছাড়া তো আমগো কেউ নাই। অগো কোনো সমস্যা হয়ে গেলে তখন আমরা কি নিয়ে বাঁচবো? এমন করে কইও না। কি কো আব্বা? পাওয়া যাইতেছে না মানে? কই যাবে তুমি? ভালো করে খোঁজ খবর নিয়ে দেখছো? ওর বন্ধু বান্ধবের বাসায় খবর নাও। এত পরিমাণ রোদ লাগছে আজকে। মারে মালা, চিন্তা না করতে। মালা। আমি চল। কি ব্যাপার, এরা বসে আছো?
বাপ মরছে না মা মরছে এমন ভাবে বসে আছো? তুমি কিছু তো জানো, আব্বা ফোন দিছিল, মনির নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। জানতাম, খুব ভালো করে জানতাম এই মেয়ে বাড়িতে থাকার মতো মেয়ে না। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি ওর দুলা ভাই, তুমি যদি তোমার শালী নামে খারাপ কথা বলো, আর লোকজন কি বলবে বলো? হ্যাঁ পারি, বাধ্য হয়েছে কইতে, বুঝছো? আজকালকার পোলা মেয়া বাড়িতে কয়দিন থাকে না তাকে বুঝি না, স্কুল কলেজে যায়, ওই যে কিছু বন্ধু জড়িয়েছে না, বন্ধু ভাইগে গেছে দাওগা। মুখ বন্ধ করো তুমি। আমার মা বাপ যে তোমার খারাপ কইতো, এমনি এমনি কইতো না। সারাটা জীবন তোমার বাপ মা আমারে কইতো যে আমি খারাপ আমি খারাপ, দেখছো খারাপ কামটা কেটে করছে, তোমার বইনি করছে শেষ পর্যন্ত। তুমি একটু চিন্তা করে দেখো তো, এমন কোনো মাস নাই যেই মাসে আমি আমার বাপের কাছে হাত পাততে না গেছি। হ্যাঁ মাঝে মাঝে টাকা পয়সার কথা বলতাম যখন টানা পোড়া পড়তো, তাই বলি এইটা তো না যে মায়া মানুষ ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছে, তাই না? চুপ থাকো তো, এই বিপদের সময় আমি আর তোমার সাথে গেঞ্জাম লাগাইতে চাই না। আব্বাই ফোন দিছিল, চলো যাই। আমি যাবো কি লেগা? আমি যাই কি তোমার ওই বোন রেখে আসতে পারবো? হ্যাঁ আমি যেতে পারবো না, কোনো কাম নেই আমার, তুমি যাওগা। আহা, মাথাটা একটু ঠান্ডা করো। আমার আব্বা আমার এত বড় একটা বিপদ, আর এই সময় তুমি এমন করবা? ঠিক আছে যাইতে পারি, তোমার আব্বারে কইও যাওয়ার যে ভাড়াটা এটার জন্য দিয়ে দেয়। তুমি এমন একটা মানুষ, মানুষ বিপদে পড়ে আর তুমি করো লাভের চিন্তা। লাভ চিন্তা করবো না, শ্বশুর বাড়ি মানে তো লাভ লসের ব্যাপার। হ্যাঁ চলো এবার। চলো, টাকা কিন্তু দিতে বলিও। মাইয়াটা আমার কই গেল, কই গেল? এই জান্নাত, শোন, আমাকে মনি তো তোর লগে কত জায়গায় যায়, আমাকে মনি দেখছস? না কাকা, আমার লগে দেখা হয় নাই তো। কেন মনি বাড়িতে নাই? 2 দিন ধরে আমার মাইয়াটা বাড়িতে নাই। মাগো, যদি মনিরে দেহস তাহলে বাড়িতে লইয়া যাস। ঠিক আছে কাকা, মনি আমার লগে দেখা হইলে আমি বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে মা। ঠিক আছে কাকা। মায়েরা যে গেল, কই গেল আল্লাহ জানে। যদি কোনো বিপদ হয়ে যায় আমি যে কি করব? কি গো, পাইছো? না, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় মায়েরারে পাইলাম না। এই তোমার জন্য হইছে, এত রাগ দাও গেলি গা। পোলাপান ভুল করছে, এটা তো সমাধান ছিল। তুমি তা না করে আমার মায়েরারে বাইর করে দিলা। মালার মা, তখন আমি ওই অবস্থায় মাথা ঠিক রাখবার পারি নাই। রাগের বশে ওরে বাড়ি থেকে বাইরে যাইতে কইছি, তাই বলে ও বাড়ি থেকে বাইরে যাইবো? মা, কি হইছে? মনির খুঁজে পাইছো? না, মনিরে খুঁজে পাইতাছি না। পাইবেন কেমন করে? পাইবেন না তো। মনি দেখেন কোন পোলার লগে ভাগে গেছে, ও খোঁজাখুঁজি বাদ দেন। জামাই বাবাজি, আমি মনে করছি আমাকে বিপদের দিনে তুমি আমাকে সান্ত্বনা দিবার আইছো, সাহায্য করবার আইছো, কিন্তু তুমি যে আগুনের মধ্যে পেট্রোল ঢালতেছো এইটা বুঝবার পারি নাই। আরে বাবা, আসবে না আসবে না, বুঝুন না কেন? আজকালকার যে জামানা, ওই যে প্রেম ভালোবাসা, দেখেন না ওই যে স্কুল কলেজের ছাড়াছাড়িরা। তুমি তো চুপ থাকবা। হ্যাঁ, আমাদের বিপদ, আর এর মধ্যে তোমার এইসব কথা না বললেই না। আরে বাবা চুপ থেকে কোনো লাভ আছে? যেটা সত্য সেটা সত্য না, সেটা সত্য, এটা বলতে হবে না আমার। জামাই বাবাজি, তুমি একটা কাম করো, তুমি যেমন আমার বাড়িতে আইছো, তুমি আবার বাড়ি চলে যাও। আমাকে বিপদের দিনে তুমি নাই থাকলা, যাও চলে যাও। দেখছো তোমার বাবার কথা শুনছো? আমি শুধুমাত্র এই জন্য আমি আইতে চাই না, এটা সম্মান আছে। হ্যাঁ তোমরা দুজন একটু চুপ করো, আল্লাহ দোহাই লাগে, সবাই মনে রেখো, চেষ্টা করো। এই তোমরা চুপ করো তো, চুপ করো। আগে আমার মায়া মনিরে খুঁজে যাই না দাও। মা, মনি, কিরে মা, তোর জন্য তোর বাবা পাগল হয়ে গেছে, আর তুই এইভাবে দূরে দূরে আছিস। মনি তুই আইছস? তুমি? জি বাবা, আসলে বাবা আমরা দুজনে একটা ভুল করে ফেলছি, আর সেই ভুলের জন্য বিয়ে করাটা ছাড়া কোনো উপায় ছিল না। আপনি আমাদেরকে পারলে ক্ষমা করে দিন। বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করে নিয়ে আইছো, আমি তো বিশ্বাসই করবার পারছি না। আমি আগে মানুষ চিনতে ভুল করছিলাম, তোমারে দেখা মনে করছিলাম তুমিও টাউট বাটপার হইবা, কিন্তু তুমি যে এত বড় মনের মানুষ এটা আমি বুঝতে পারি নাই। তুমি আমার ইজ্জত বাঁচাইছো বাবা, আমার মায়ের জীবন বাঁচাইছো, আমি তোমার কাছে ঋণী, আমি ঋণী। বাবা, আসলে আমরা দুজনে যা করছি সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে যদি গ্রহণ করেন আর আমাদেরকে যদি ক্ষমা করেন তাহলে আমরা অনেক খুশি হব। কি বলছো জামাই বাবাজি, তোমার উপরে আমার কোনো রাগ নাই, কোনো রাগ নাই। এই শুনছো, দেখো পোলাটা কি কয়। হ্যাঁ, আমি তো তোমার আগেই বুঝাইবার চাইছি, কিন্তু তুমি বুঝতে চাও না, তুমি আর উল্টাটা বুঝছো। হ্যাঁ বাবা, আমি তোমারে কইছিলাম না, শান্ত সবার চাইতে আলাদা, খুবই ভালো ছেলে, তুমি তো বিশ্বাস করো নাই। হ্যাঁ মা, আমি এখন বুঝবার পারছি। আমি ভাবছিলাম এই ছেলেটাও মনে হয় ওই বড় জামাইয়ের মতো হইব, কিন্তু না,
আল্লাহর দুনিয়ায় মানুষে মানুষে কত পার্থক্য। আব্বা আপনি কিন্তু অপমান করে কথা বলতেছেন। আচ্ছা এনে খাড়া খাড়া কি নতুন জামাই লাগে কথা কইবা নাকি ঘরে নিয়ে মিষ্টি মুখ করাইবা? আচ্ছা জামাই বাবু চলো। আমার একটা অবজেকশন আছে। আবার কি হলো? আমার ধরনের গাড়ি ভাড়া কই আমার?